একটা বছর চলে গেল। এই একটা লাইনটা আমরা খুব হালকাভাবে বলি, আরও একটা বছর শেষ। কিন্তু সত্যটা কি? যদি আমার আপনার গড় আয়ু ৬০ বছরও ধরে নিই, তাহলে প্রতিটা বছর চলে যাওয়ার মানে কি? আমরা কবরের দিকে, মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। এটা কি খুশি হওয়ার কথা, নাকি গভীর চিন্তা আর কাঁদার মতো কথা? এই ২০২৫ অথবা যে বছরই হোক, চলে গেল। একটু বুকের ওপর হাত রেখে ভাবুন তো, এই এক বছরে আমি কত ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছি, কটা রমজান রোজা ঠিকভাবে রাখলাম, কতবার তওবা করলাম, কটা কুরআনের আয়াত শিখলাম, বুঝলাম, দাওয়াতি কাজ, মানুষের ভালোর জন্য, দ্বীনের জন্য কতটুকু করেছি, হারাম থেকে বাঁচতে পেরেছি, পরিবারকে দ্বীনের পথে আনতে চেষ্টা করেছি, নাকি সারা বছর দুনিয়া, টাকা, চাকরি, ক্যারিয়ার, ফানি ডুবেছিলাম আর এখন বছর শেষে আবার কনসার্ট, পিকনিক, পার্টি করে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়াটা সেলিব্রেট করছি? এটা কি বুদ্ধিমানের কাজ? মৃত্যুর দিকে আগানো, কবরের কাছে যাওয়া, এটা কি আনন্দের বিষয়, নাকি হায় আফসোস, আরেকটা বছর যদি ভালোভাবে কাজে লাগাতে পারতাম, এই চিন্তা করার বিষয়? যদি সত্যি তুমি কিছু করতেই চাও এই 31st নাইটে, তাহলে করো একটা কাজ। চুপচাপ সুন্দর করে ওযু করো, জায়নামাজে দাঁড়াও, ২ রাকাত নফল নামাজ পড়ো, আর সাজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, এক বছর শেষ হয়ে গেল, আমি কি করলাম আপনি জানেন। অনেক গাফলতি করেছি, অনেক ভুল করেছি। আল্লাহ, আমাকে মাফ করে দিন। আমাকে পরের বছরটা আরও বেশি নামাজি বানান, আরও বেশি তওবাকারী বানান, আরও বেশি কোরআন পড়ুয়া বানান। দিনের জন্যে কাজ করার তৌফিক দিন। এতটুকু কি করা যায় না? এর বাইরে পার্টি, কনসার্ট, অশ্লীলতা, এগুলো করে কার আনন্দ, কার সন্তুষ্টি? আল্লাহর নাকি শয়তানের? মনে রাখো, ইসলাম কোনো শুধু নামাজ রোজার ধর্ম না। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের ওপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম। মানে, ইসলাম শুধু মসজিদে নয়, পুরো জীবনে চলার পথ। ইবাদতের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র ও রাজনীতির জীবন, সবখানেই ইসলাম। নামাজ পড়ি কিন্তু সুদও খাই, এটা পরিপূর্ণ মুসলিম না। ঘরে ধার্মিক, বাইরে হারাম বিজনেস, এটা ইসলাম না। বাড়িতে পর্দার কথা বলি কিন্তু মেয়েকে বেপর্দা রেখে দেই, এটা দিন না। আল্লাহ বলেছেন, তোমরা পূর্ণাঙ্গভাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের টার্গেট কি? জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন সুন্নাহকে ফলো করা। দিন শুধু নিজের জন্য না, নিজেকে বাঁচিয়ে রেখে পরিবারকে হারামে ডুবিয়ে রাখা যাবে না। আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই বিয়ে করব দিনদার ছেলে মেয়ে দেখে, হালাল রিজিক নিশ্চিত করার চেষ্টা করব, পরিবারে কোরআন হাদিসের তালিম বসাবো, সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, ঈমানদার, দ্বীনের সৈনিক হিসেবে গড়তে চাইব। তারপর শুধু পরিবার ঠিক হলেই শেষ না। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমরা হলা সর্বশ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির মধ্য থেকে, কারণ তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো এবং আল্লাহ উপর ঈমান রাখো। মানে, শুধু আলেমদের কাজ না, তোমার আমার সবার কাজ। নামাজের দাওয়াত দেওয়া, হালাল খাওয়ার দাওয়াত, পর্দার দাওয়াত, মাদক, জুয়া, সুদ, অশ্লীলতা থেকে মানুষকে ফেরানো। একটা আয়াত জানলেও ছড়িয়ে দাও। সিম্পল বিষয়গুলো সবাই বলতে পারি। ইসলাম এসেছে পরাজিত হওয়ার জন্য না, বিজয়ী হওয়ার জন্য। যেদিন আমরা জ্ঞান অর্জন করব, কোরআন শিখব, তেলাওয়াত করব, কিছু অংশ মুখস্থ করব, কোরআনের অর্থ বুঝব, হালাল হারাম মেনে চলব, আদর্শ পরিবার গড়ব, ইসলামের শত্রুদের সংস্কৃতি ছাড়ব, সৎ কাজে আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করব, আমাদের সন্তানদের ঈমানদার, যোগ্য, আত্মবিশ্বাসী করে তুলব, মা বোনদের ইজ্জত আবরু রক্ষা করব, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখব, তাদের সাথে থেকে শিক্ষা
শিখব, সেদিন ধীরে ধীরে আবার ইসলাম উঠে দাঁড়াবে, আবার বিজয়ী উম্মত হবে ইনশাআল্লাহ। আজকের রাতটা অর্থহীন লাইট, মিউজিক, শোরগোলের মধ্যে নষ্ট করো না। এই এক রাত যদি তুমি কান্না করে তওবা করো, সিদ্ধান্ত নাও যে আগামী বছরটা আমি নামাজ, কোরআন, হালাল, দাওয়াত এবং আদর্শ পরিবার গঠনের জন্য সিরিয়াস হয়ে কাজ করব, দেখবা এই এক রাতই তোমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আসো এই মুহূর্তেই অন্তত মনে মনে নিয়ত করি, 5 ওয়াক্ত নামাজ কোনোভাবে মিস করব না, প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ব, হারাম ইনকাম, সুদ যেখানেই আছি বাঁচার প্ল্যান করব, পরিবারকে দিনের পথে আনার চেষ্টা করব, অন্তত একজন মানুষকে এই বছরে ভালো দিকে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, গ্রহণ করার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।